আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, দেশি হাঁসের মাংসের ঝোল। তো এর জন্য আমি প্রথমে একটি হাঁস জবাই করে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি হাঁসটি ভালোভাবে কেটে নেব। আমার অনেক ঠান্ডা লেগেছে, এর জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে। আমি সবার কাছে দুঃখিত। আমি একে একে সুন্দর করে হাঁসটি কেটে নেব। আপনারা সবাই জানেনই দেশি হাঁস কাটা একটু বেশি কষ্ট। দেখেন আমার প্রায় অনেকটা কাটা হয়ে গেছে। অনেক শক্ত। এখন আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নেব। ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। হাঁসের মাংস পরিষ্কার করা যতটা কষ্ট, খেতে ঠিক ততটাই স্বাদ। আমার মাংস ধোয়া হয়ে গেছে। দিয়ে দিলাম তেল। মাংস রান্না করার জন্য সব উপকরণ দিয়ে দিলাম। এখন একটু ভালো করে তেলে এগুলো ভেজে নেব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। আজকে আমি অনেক সহজভাবে হাঁসের মাংস রান্না করে দেখাবো। আজকে আমি মাংসে কোনো বাটা মশলা ইউজ করব না। বাটা মশলা ছাড়া আজকে হাঁস রান্না করে দেখবো কেমন লাগে টেস্টটা। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন হলুদ আর মরিচের ফাঁকি দিয়ে দেব। এখানে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দেব, কারণ হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো লবণ দিলাম। এখন আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেলে এই মাংস দিয়ে দিব। এখন এই মাংস দিয়ে দিলাম। আপনারা কিন্তু দেখুন, আজকে আমি কোনো বাটা মশলা ইউজ করলাম না। দেখি স্বাদটা কেমন আছে। মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি কষানোর জন্য কোনো এক্সট্রা পানি দিইনি। ঢেকে দেওয়ার জন্য যতটুকু পানি এসেছে আমি অতটুকু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি।
মাংস কষানো হয়ে গেছে, এখানে পানি দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে আসলে আমার মাংস রান্না রেডি। আমার হাঁসের মাংসটা রান্না প্রায় কমপ্লিট। আমি সবভাবে আপনাদের দেখালাম। ভালো থাকবেন।